সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তোমাদের কথা হুট করে মনে পড়লো যারা সেকেন্ড টাইমার। কেন বিষয়টা বলতেছি যে আমি যখন গ্রামে আসলাম একটা জিনিস ফেস করলাম যে আমাকে কিন্তু কেউ কোনো বললো না, মানে আমার আশপাশ মানুষজন যে কেমন আছো, তারা জানে আমি একজন এক্সামিনার ছিলাম। আমাকে ডিরেক্ট বললো কি যে শোনো কথাটা বলতেছি, যে তোমার কি খবর, কোথায় হইলো। তাহলে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই ফেস করতেছে। এখন যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু এই কোশ্চেনটা দেওয়ার কোনো অ্যান্সার থাকে না, ম্যাক্সিমাম টাইম তারা গা ঢাকা দিয়ে থাকতে হয়। এখন তাদের যে এই হার্শ রিয়ালিটিটা শুধুমাত্র তারাই জানে, তারাই বুঝতে পারতেছে। এখন এই জন্য জিনিসটা ভাবলাম যে কি অবস্থায় একটা মানুষ থাকতে পারে এই অ্যাডমিশন জার্নিতে যাদের হয়নি। এখন সময়টা কিন্তু সবার আসে না একই টাইমে, হয়তো আল্লাহ ভালো কিছু রাখছে, এই জন্য তোমাদের যাদের হয়নি ওই জন্য ধৈর্য ধরতে হবে। এখন সান্ত্বনা দিব না, সান্ত্বনা দিয়ে কিছু হবে না, জাস্ট এতটুকু বলবো যে সফলতা সবার একসাথে আসে না। আর যারা চেষ্টা করবা নেক্সট টাইম সেকেন্ড টাইমার যারা, অবশ্যই তোমাদের ভালো কিছু হবে। কারণ এটা প্রবাদ হতে পারে, কিন্তু আমি নিজেই একজন ভুক্তভোগী ছিলাম। মানে এতটুকু ফেস করছি, যদি পরিশ্রম করা যায় প্রকৃতি আল্লাহ এই জিনিসগুলো কখনো ফিরায় না। হয়তো মানুষ ফিরাইতে পারে, আজকে হয়তো কোথাও যাইতে পারতেছো না ভালোভাবে, কোথাও মানুষকে বলতে পারতেছো না, কিন্তু সামনের বার হয়তো ইনশাল্লাহ আমাদের চেয়েও তোমাদের ঈদগুলো ভালো হবে, এতটুকু আশা করি আমি। কারণ যারা পরিশ্রম দিবা, ইফোর্ট দিবা, অবশ্যই তাদের ভালো কিছু হবে, একটা না একটা জায়গায় তাদের হবেই। এখন আমি এতটুকু বলতে পারি, অ্যাডভাইস দিব না যে সেকেন্ড টাইম বলতে যে 1 বছর একটা গ্যাপ ইয়ার সেটা না। আর কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার তোমার 6 থেকে 7 মাসের মধ্যে আবার পরীক্ষাগুলো স্টার্ট হবে। এখন তোমার করণীয় কি? তোমাকে কোথাও জবাবদিহি করতে হবে না, তুমি জাস্ট নিজেকে একটু লুকাই রাখো এই সময়টা। পরের বার যেন ডিরেক্ট যে মানুষগুলোর সামনে তোমাকে ফেস হইতে হচ্ছে তাদের সামনে যেন মিষ্টি নিয়ে একদম একটা চমৎকার উপহার দিতে পারো ডিরেক্ট। মানে জানাবাও না যে তুমি সেকেন্ড টাইমার, যে না আমার কোথাও হয়নি, মানে একদম যখন জিনিসটা তোমার একদম সারপ্রাইজড হয়ে যায় সবাই। আশা করি বুঝাইতে পারছি। আর তোমাদের দুঃখ কষ্ট যতটুকু বলি, এটা বলে কিচ্ছু হবে না। যে মানে সিচুয়েশনগুলো ফেস করতেছো নিজেদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, আমাদের সমাজ তো ভালো না, সমাজ কথা বলার জন্য বলবেই, তাদের মুখ কখনো ধরতেও পারবা না। এই জন্য নিজেকে ঠিক রাখতে হবে, জাস্ট সাময়িক কিছু সময়। আশা করি কথাগুলো বুঝাইতে পারছি। আর নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করবা পরবর্তীতে যাতে মানুষ তাক লেগে যায় একদম। ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবা। বললাম তো, এই সিচুয়েশনটা যে ফেস করছে সেই একমাত্র বুঝতে পারতেছে। আমার মনে হইলো যে কথাটা বলি, কারণ আমি কিন্তু এই জিনিসগুলো ফেস করছিলাম, সেকেন্ড টাইমার ছিলাম না, কিন্তু এমন কোনো জিনিস নাই যে সেকেন্ড টাইমারের চেয়ে আমি কম ফেস করছি। এই জন্য জিনিসটা বুঝলাম, তোমার ব্যথায় আমিও ব্যথিত একটু হলেও। এই জন্য জিনিসগুলো তোমাকে একটু শেয়ার করলাম, বললাম যে একটু ধৈর্য ধরো। অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এটা কোনো মানে গাইডলাইন ভিডিও বা এই ধরনের কিছু না। নামাজ পড়ে আসলাম, মনে হইলো যে আমার যদি আজকে না হইতো আমি লোকগুলোকে কি বলতাম, আমার পজিশনে তো অনেকেই আছে। আমার জিনিসটা খারাপ লাগলো, ওই জন্য তোমাদের জন্য ভিডিওটা করলাম। আশা করি পরবর্তীতে সবাই একটা ভালো জায়গায় যাবা। আমরা আমার আশপাশ বন্ধু বান্ধব যাদের হয়নি সকলের জন্য দোয়া রইল। সবাই ভালো কিছু করো। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।